শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালের শুরুটা দেখো ছাদ থেকে শুরু করছি। আর দেখো 2 বালতি এখানে রান্নাঘরের মশলার কৌটো কাউটা নিয়ে চলে এলাম ছাদে। আর ভীষণ রোদ্দুর, এই জন্য দেখো সোয়েটারটাও খুলে নিচ্ছি। আর আজ ছিল শনিবার, রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না। কারণ হচ্ছে গতকালকে আমি মাংস রান্না করেছিলাম, সে মাংস তো রাত্রে খেয়েছি, তো সব ধরা রয়েছে। তো মাংস গরম করব আর শুধু ভাত বসাবো, এই হচ্ছে রান্নাবান্না। এই জন্য দেখো ভেবেছি আজকে সারাদিন শুয়ে বসে কাটাবো, কিন্তু তার হলো না। কারণ এই যে ভাবছি এখন তাহলে আজ যখন রান্নাবান্না নেই, তাহলে এই কৌটাগুলো ধুয়ে রোদ্দুরে শুকিয়ে দিই, মানে শুকাতে দিই, তাহলে আর কি ভালো হবে। তো দেখো কত কৌটা কাটা, মানে বেশিরভাগটাই নিয়ে এলাম, কিন্তু আরও রয়েছে রান্নাঘরে। এখন দেখো সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এখানে রোদ্দুরে মেলে দিয়ে যাব, তাহলে আর কি জলটা লেগে থাকবে না, মানে শুকিয়ে যাবে, ভালোই হবে। আর অনেক দিন ধরে না আর কি পরিষ্কার করা হচ্ছে না, এই জন্য ভীষণ নোংরা হয়ে রয়েছে। তো কৌটো কাউটোগুলো তো পরিষ্কার করছি, তো করা হয়ে গেছে। এখন দেখো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখন দেখো কি সুন্দর লাগছে। তো এবার হচ্ছে গিয়ে তোমার রোদ্দুরে মেলে দেব। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই সকালের বাসি কাজগুলো না করেই আর কি শুরু করেছি। তো নিচে গিয়ে অনেক কাজ, মানে সব কাজ ধরাই রয়েছে, কিছুই করা হয়নি। তারপরে দেখো কৌটাগুলো তো নিচে ভাবছিলাম দেবো, কিন্তু নিচে না অনেকটা নোংরা, এই জন্য তারপরে দেখো ভাবলাম ইটের পদ্মেই রেখে দিই। তো দেখো ইটের পদ্মে আর কি সাজিয়ে সাজিয়ে রাখছি, আর যেগুলো হালকা সেগুলো নিচে রাখলাম। আর দেখো এবার নিয়ে এসেছি 1 ঝুড়ি আলু আর একটা গাজর। তো আলুগুলো, এখনকার আলুগুলোই না প্রচুর বালি থাকে, তো এই জন্য ধুয়ে আর কি রোদ্দুরে মেলে দিয়ে যাব, তারপরে জল ঝরে গেলে আবার নিয়ে যাব। আর গাজরটা খাচ্ছিলাম কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, এই জন্য। আর এদিকে দেখো আলুগুলো তো আমার ভালো করে ধোয়া হয়ে গেল। এখন ভাবছি ঝুড়িটাও ধুই, এই ঝুড়িটা ছিল সবজি রাখা ঝুড়ি, কিন্তু এটাও তো নোংরা হয়েছে, তো ভাবলাম এটাও একটু সার্ফ দিয়ে আর কি একটু ধুয়ে নিই। তারপরে দেখো আলুগুলো ভালো করে ধুয়ে এখন আমি আবার সেই আগের মতন রোদ্দুরে রেখে দেব। তো এখানে মেলে দেওয়া থাক কিছুক্ষণ, তারপরে এসে নিয়ে যাব। এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না করতে হবে, শুধু ভাত বসাবো, আর কিছু করব না। আর মাংস গরম করব। তো নিচে তো আমি চলে এসেছি, এখন দেখো বাসি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এর উপরে ছিল এক গাদা কাপড়, মানে এত শীত করে, এই জন্য না মশারির উপর দিয়ে আবার কিন্তু এক্সট্রা আমি কোনো কাপড় দিয়ে রাখি, তাহলে আর কি ঠান্ডাটা একটু কম লাগে। আর আমার হচ্ছে প্রচুর ঠান্ডা, মানে আমার শীতের দোষ আছে, এই জন্য আর কি দিয়ে রাখি। আর এখন দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন নিচে দেখো বস্তা বিছিয়ে রাখি আর কি। কারণ হচ্ছে নিচে না ফ্লোরের পর্দায় হাঁটতে গেলেই ঠান্ডা লাগে, এই জন্য আর কি এই বস্তাগুলো নিচে মেলে দেওয়া থাকে। তো সেগুলো উঠিয়ে এখন পরিষ্কার করব। আর কিছু জামা ছিল যেগুলো যে ইঁদুরে কেটেছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো, ওই জামাগুলোও আর কি ভাঁজ করে রেখে দেব, দেখি পরে কি করা যায়। আর হচ্ছে এখন হচ্ছে নিচেটা ভালো করে পরিষ্কার করে নেব। তো এই যে বন্ধুরা দেখো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে। এই যে বাক্সর উপর এই যে ঠাকুরঘর, পুরো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছলেই কমপ্লিট, কিন্তু মুছবো হচ্ছে স্নানের আগে। এখন রান্নাঘরটা গোছাতে হবে, রান্নাঘরটাও ভীষণ এলোমেলো হয়ে আছে। এই দেখো রান্নাঘরটার অবস্থা, সকালে জল গরম করেছিলাম এই কাঠের উনুনে, তারপরে এই যে কৌটো কাউটাগুলো নিয়ে গিয়েছিলাম, এই জন্য দেখো রান্নাঘরটার অবস্থা ভীষণ খারাপ। এখন রান্নাঘরটা পরিষ্কার করে ভাত বসাতে হবে, বসে তারপরে স্নান করব। তো বন্ধুরা রান্নাঘরটাও তো অগোছালো হয়ে রয়েছে, এখন দেখো রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটা পুচকু এসেছিলো, ওর সঙ্গে কথা বলছিলাম, আর হচ্ছে সব কিছু গোছাচ্ছিলাম। আবার কিছু কৌটা কাউটা বেরোলো, মানে সেগুলোও ধুতে হবে। আর এই পাশে দেখো হচ্ছে তোমার কাঠ টাট রাখা থাকে, ওইগুলো হচ্ছে একটু গুছিয়ে রাখছি, অনেক দিন ধরে গোছানো হয় না, তাই এলোমেলো হয়েছিল। আর কিছু পাতা ছিল, সেইগুলো দেখো এই টিনের চালের ওপর আর কি রেখে দিচ্ছি, তাহলে আর কি রোদ্দুরে একটু মচমচে হয়ে যাবে, ভালো হবে। তারপরে দেখো যখন নিচে নামবো, তো গাছে দুটো ফুল ছিল, তো ভাবলাম ফুল দুটোও তুলে নিয়ে যাই, তাহলে আর আমার পরে আর তোলা লাগবে না।
তো এখানে কিন্তু একটা পাঁচিল ছিল, সেই পাঁচিলের উপরে উঠেই আর কি ফুলগুলো তুলে নিলাম। তো দেখো এখানে রান্নাঘর তো মোটামুটি একটু গোছানো কমপ্লিট হয়েছে। আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর এক গাদা কৌটা আবার বেরিয়েছে, এগুলো তো আবার ধুতে হবে আমাকে, মানে ছাদে তো কিছু দিয়ে আসা রয়েছে। আর এদিকে দেখো এইগুলো আবার নতুন করে আমার পরিষ্কার করতে হবে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, মানে শুধু ভাত করেছি আর তরকারি একটু গরম করেছি। তারপরে দেখো সেইগুলো ধুতে লেগে পড়েছি, কারণ এগুলো ধুয়ে তারপরে স্নান করব। আর পিছনে কৌটোগুলো ধুয়ে পুট করে রেখেছি, এখন চায়ের কাপগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সব কমপ্লিট করে স্নান করে তারপরে একবারেই তোমাদের সামনে চলে এলাম। এখন হচ্ছে স্নান করে যে সিঁদুর পরবো, তারপর গায়ে একটু তেল লাগাবো, সেইগুলোই করে নিচ্ছি, কারণ এগুলো তো শীতকালে করা খুবই দরকার, নয়তো কিন্তু হবে না। মানে এত খারাপ লাগে, মানে শীতের পর মানে স্নানের পরে যদি এইগুলো না করা হয়, মানে মুখে ক্রিম তারপর গায়ে যদি একটু লোশন লাগানো না হয়, তাহলে কিন্তু শরীরটা মানে কেমন জানি চরচর করে, আর মানে ভালো লাগে না। তো দেখো আমি এখন গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি, অলিভ অয়েল। সব কিছু কমপ্লিট, এখন যাব ছাদে। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু ছাদের উপর চলে এসেছি। আর ছাদে দেখো কালো ধোঁয়া, মনে হচ্ছে যেন চারিদিক মেঘ হয়েছে, কিন্তু না, এখানে বসে হচ্ছে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে সেই কৌটাগুলো আর কি নিয়ে চলে যাব, এই জন্যই আসা। তো ভাবলাম আয়না চিরুনিটাও নিয়ে যাই, মাথাটাও আর কি জড়াটা ছাড়িয়ে বিনুনি করে রাখি, মানে রাতে তো রোজ রাতে আমি বিনুনি করে শুই। তো এখানে দেখো রোদ্দুরে বসে আর কি মাথাটা আঁচড়ে নিলাম, আর এখন হচ্ছে গিয়ে বিনুনি করে নিচ্ছি। আর আমার না চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে একদম কি বলবো, ভীষণ বাজে অবস্থা চুলের। তো এখন দেখো বিনুনি করে নিচ্ছি আমি। তো বিনুনি করা হয়ে গিয়েছিল, তারপরে কিছু সময় বসে আমি সেইগুলো আর কি কৌটাগুলো নিয়ে আর কি নিচে চলে এলাম। এখন এইগুলো গুছিয়ে রাখবো রান্নাঘরে। কিছু কিছু কৌটার তো শুধু আর কি মুখগুলো, মানে যে ঢাকাগুলো দেওয়া হয় সেটাই নিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো সব গুছিয়ে রাত্রেবেলা এখন চলে এসেছি ঠাকুর ঘরের একটা কাজ করার জন্য। এটা হচ্ছে ধূপ আর কি বেটে নিচ্ছি। তো ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।